হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা দেখতে দেখতে কিভাবে যে আমরা দুইজন 18 বছর পার করে দিলাম। এই যে একটা কেক বানিয়েছি, হোমমেড কেক। আমরা আজকে 18 বছর পূর্তি উপলক্ষে ছোটোখাটোভাবে আমরা সরিষা ক্ষেতের মধ্যে যে কেক কাটার শখ করেছে, তো কি আর করা, বেরিয়ে পড়া বাসা থেকে হোমমেড কেক, পরাটা, মাংস সব কিছু নিয়ে আমরা এখন রওনা দিব সাভারের উদ্দেশ্যে। তো ওখানে একটা সুন্দর স্পট আছে, ওখানে যে আমরা ঘুরবো, বেড়াবো এবং আপনাদের সাথে সবকিছু শেয়ার করব। রেডি করে ফেলছি সবকিছু। মোবাইলের অ্যালার্ম আপুদের সাথে বিট্রে করার কারণে আপুদের রেডি হতে একটু লেট হচ্ছিল, আর এই সুযোগে ওরা পাফিয়া খেলাধুলা করছিল নিচে। তো কিছুক্ষণের মধ্যে আপুরা চলে আসলো, আর আমরাও প্রায় 40 থেকে 45 মিনিট যাত্রা করে অবশেষে পৌঁছে গেলাম আমাদের কাঙ্ক্ষিত গ্রামে। সাভারের একটা প্রত্যন্ত গ্রাম, আর ভেতরের দিকে গেলে ওটা মানিকগঞ্জ। আর এই সাঁকুটা পার হতে আমাদের অসম্ভব ভালো লাগছিল, আর মনে হচ্ছিল নিঃশ্বাস নিচ্ছি প্রাণ ভরে, এত চমৎকার। এটা হলো একটা বাজার, আর এই যে গরুর দুধের, খাঁটি গরুর দুধের চা খাবো আমরা এখানে চা, বিস্কিট আরও বিভিন্ন ধরনের নাস্তা খেলাম। খেয়ে আমরা অটো রিজার্ভ করে আরও ভেতরের দিকে, মানে মানিকগঞ্জের মধ্যে পড়ে ওইটা, ওখানে চলে আসলাম। জায়গাটা এত ভালো লেগেছে যে আমরা এখানে অটোটা ছেড়ে দিয়েছি। আসলে আমাদের কোনো দিক নির্দেশনা ছিল না, যে জায়গাটা ভালো লাগবে আমরা সেখানেই নেমে যাব। তো এটা কিন্তু মূলার ক্ষেত, মূলা ফুল ফুটেছে দেখুন, অসম্ভব সুন্দর একটা পরিবেশ যেটাই বলেন। আমরা যারাই যান্ত্রিক জীবনে ঢাকা শহরে বসবাস করি, আমরা আসলে এইরকম একটা জায়গা পাই না, মানে এরকম গ্রাম্য পরিবেশ। তো অনেক দিন পর এরকম একটা পরিবেশে এসে আমাদের এত ভালো লাগছিল, আমরা সবাই সবার মতো করে আনন্দ করছিলাম। তো মূলার ক্ষেতে আমরা অনেক ছবি টবি তুলে আমরা সরিষার ক্ষেত খুঁজতে শুরু করলাম। এর জন্য আমরা একটু রওনা দিলাম ভেতরের দিকে, যে আমাদের ইচ্ছাই ছিল যে আমরা খুঁজে খুঁজে সরিষা ক্ষেত, মূলার ক্ষেত এগুলো ঘুরে বেড়াবো। তো অবশেষে পেয়ে গেলাম সরিষার ক্ষেত, আর আমার মেয়ে আফিয়া সে তো ভিডিও তৈরি করতে শুরু করে দিয়েছে। আমিও বাদ যাবো কেন, আমিও আমার মন মতো যা ইচ্ছা ছিল সব কিছু এই সরিষা ক্ষেতের মধ্যে পূরণ করলাম। আসলে দেখতেই তো এসেছি এই গ্রামের সুন্দর সুন্দর এই যে ক্ষেতগুলো, সরিষার ফুল। আমার আসলে খুবই ভালো লাগে গ্রাম, এত টানে যে কে হারিয়ে ফেলছিলাম। হারিয়ে যেতে আমাদের নেই না, এই আর কি। আসলে এত সুন্দর একটা পরিবেশে নিজেকে নায়িকা ভাবাটা অস্বাভাবিক কিছু না। আসলে আমরা বাস্তব জীবনে প্রত্যেকের জায়গা থেকে নায়িকা, নায়ক, নায়িকা হয়ে থাকি। আর এই হলো আমাদের সরিষা ফুল, ঘাস ফুল, সব কিছু কম্বিনেশনে গাঁদা ফুল আমাদের এই কেকটা। সবাই কাজ করো। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি অ্যানিভার্সারি, আরে আল্লাহ, হ্যাপি ম্যারেজ ডে টু ইউ, হ্যাপি ম্যারেজ ডে মামি, হ্যাপি ম্যারেজ ডে লাগে। কেক কাটতে বুকেলে তাহলে শোকে যে খাবে ই দাও টিস্যু দাও, হাত ধুই নেই, হাত ধুই নেই, কি রাখা হয় দিয়ে আবিয়াকে খাওয়াই আসলে এখন সবাই আসলে বলে ও বাসছিল, বলছিলাম যখন কেটে ফেলি দাও না, এটা একটু জানা কথা, আমার মেয়ে খালি খাবে
আমাদের খাওয়া পর্ব শেষ করে আমরা পাশে একটা বাড়িতে গেলাম ফ্রেশ হতে। আর ওনারা এতটাই আন্তরিক। আর এই দেখুন পান গাছ, আর ওনারা উঠানে কাঁথা সেলাই করছিলেন। তারপর আমরা সবাই ফ্রেশ হয়ে কিছুটা পানি নিয়ে আমরা আবার একটু অন্য জায়গায় একটু নদীর সাইডে যাব, এজন্য বের হলাম। আর দেখুন কতটা চমৎকার গাঁদা ফুল, মানে অন্যরকম একটা পরিবেশ আর অন্যরকম একটা দিন কাটাচ্ছি আমরা। খুবই খুবই সুন্দর, আসলে বাস্তবে এত ভালো লাগছে আমাদের সবার। তো আমরা এখন রওনা দিব একটু হেঁটে হেঁটে আরও ভিন্ন একটা জায়গায়, একটা নদীর পাড় আছে, সেখানে আমরা যাব। এই মাঠঘাট পেরিয়ে বেগুন খেতে বেগুন ধরেছে, এগুলো সম্ভবত ঘাস গরুকে খাওয়ায়। আর এগুলা মিষ্টি কুমড়া চাষ হচ্ছে, পেঁপে গাছ। তো এত সুন্দর পরিবেশে আমরা হাঁটছি। আর এটা হলো তেলাকুচের ফল। তো আমরা এই চমৎকার দুই সাইডের দৃশ্য, আর এই যে কলা গাছে কলা ধরে আছে, তো এইগুলা দেখতে দেখতে আমরা হেঁটে চলেছি আমাদের সামনের গন্তব্যে। চারিদিকে শুধু ক্ষেত আর ক্ষেত। বাচ্চারাও কি পরিমাণ আনন্দ করছে দেখুন, ওরা আগে আগে দৌড়াচ্ছে। সবুজ আর সবুজ, এ যেন চোখের প্রশান্তি। এটা ভেন্না গাছ। এটা সম্ভবত ভুট্টা গাছ। এখানকার তরি তরকারি আমরা আসলে নিত্যদিনে বাজারে খাই, কিন্তু কোথা থেকে তৈরি হয় সেটা আমরা জানি না। কিন্তু এখানে এসে দেখলাম যে এখান থেকেই অধিকাংশ, ঢাকাতে বেশিরভাগ তরি তরকারিগুলোই এখান থেকেই যায়, সেটাই আমরা খাই। এই যে আবার আমরা মোলা খেতে চলে এসেছি। এই যে মৌমাছি কি সুন্দর মধু খাচ্ছে। এই তো আমরা চলে এসেছি নদীর পাড়ে। এই হলো আমাদের নদীর পাড়, দেখুন কি সুন্দর লাগছে। দূরের ওই গাছগুলো, সরিষা ক্ষেত, নদী। কিন্তু লাল শাক দেখাও।
ফ্ল্যাট, সব ফ্ল্যাট। পড়ে যাবা, ভিডিওই তো করছি। আপুর মুখ তো মনে হচ্ছে খালেদা জিয়া। ও অনেক ফসা দেওয়া যেতেছে। আমরা আপুর একটা গান শুনবো। আমার মন পাখিটা যায় রে উড়ে যায়, ধান শালিকের গায় উড়ে যায়, নাটা বনের চোরা কাটা দেখেছে আমার, নাটা বনের চোরা কাটা দেখেছে আমার। আমার মন পাখিটা যায় রে উড়ে যায়, ধান শালিকের গায়। আমি যখন যেথায় থাকি হৃদয় ভরা স্বপ্ন হয়ে, বাঁধন হয়ে আপন হয়ে জড়িয়ে থাকে বাংলাদেশের ভালোবাসার রাখি। আহা কাজল দিঘি দীঘল আখি, আহা কাজল দিঘি দীঘল আখি, বুকের ভেতর পাপড়ি মেলে যায়, নাটা বনের চোরা কাটা দেখেছি আমার, নাটা বনের চোরা কাটা দেখেছি আমার। আপু আমাদের জন্য আরো একটি গান শোনাবে। বাংলা মাতোর আকুল কারা রূপের সুধার, হৃদয় আমার যায় জুড়ে যায় জুড়ে, ও আমার বাংলা মাতোর আকুল কারা রূপের সুধার, হৃদয় আমার যায় জুড়ে যায় জুড়ে, ও আমার বাংলা মা গো। আগুনে তোর কৃষ্ণ চূড়া পলাশ বনে, কিসের হাসি রাতে উদাস সুরে, রাখাল বাজার বাঁশির বাঁশি, ও আমার বাংলা মাতোর আকুল করা রূপের সুধার, হৃদয় আমার যায় যায় জুড়ে, ও আমার বাংলা মা গো। অসংখ্য ধন্যবাদ আপু। আর দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে, এখনই আমরা রওনা দিব আমাদের বাসার উদ্দেশ্যে।
এবার ফেরার পালা। সঙ্গে নিয়ে যাচ্ছি কিছু স্মৃতি, এই যে কিছু সরিষা ফুল, কিছু মূলার ফুল, জানি না এই স্মৃতিগুলোকে নিয়ে যাচ্ছি। ওরা রাস্তায় মনে হয় সামনে সামনে। আমাদের অটো চলে এসেছে, এই যে অটো। আর আমরা গাড়িতে উঠবো, তখনই বাচ্চাগুলো এই যে ছাগলের বাচ্চাগুলোকে পেয়ে এত খুশি হয়েছে, ওরা কোলে নিয়ে আদর করছে, ওখান থেকে আর আসবেই না। খুব আনন্দ করছে ওরা, মানে আমরা ফেরার মুহূর্তে ওরা যেন ফিরতে চাচ্ছে না, এখানেই যা পারে এনজয় করছে। ধরো ধরো ধরো, আপনি ধরো। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করবেন আর একটি সাবস্ক্রাইব করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।